আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। 2025 সালে এসে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা গাজীপুর সেনানিবাসের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। তো বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনা করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি জবস নিউজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট মিস করতে না চাইলে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুগণ, আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন www.bof.gov.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চাইলে দেখতে পারেন। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন bof.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে অফিস সুপারিনটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে 3 জন। এখানে কিন্তু বলা হয়েছে বয়স হতে হবে 18 থেকে 32 বয়সের মধ্যে, তবে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ 3 বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে। উপসহকারী কেমিস্ট নিয়োগ দেওয়া হবে 1 জন। এখানেও কিন্তু বলা হয়েছে রসায়ন বিভাগে আপনাকে দ্বিতীয় বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সিনিয়র সহকারী নিয়োগ দেওয়া হবে 2 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে স্নাতক থাকতে হবে এবং আপনার কম্পিউটার টাইপিং গতি বাংলায় যথাক্রমে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের জ্ঞান সম্পন্ন প্রার্থীকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে 2 জন। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা স্নাতক বা সমমানের পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। সিনিয়র টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে 6 জন। এখানেও বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন, তবে কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে 10 বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। গেট ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হবে 3 জন। এখানে বলা হয়েছে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে 23টি। এখানেও কিন্তু বলা হয়েছে 18 থেকে 32 বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। মেটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে 4 জন। স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থবিদ্যা সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। গোডাউন কিপার নিয়োগ দেওয়া হবে 6 জন। কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 3 জন। এখানে বলা হয়েছে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। ভারী যানবাহন চালানোর কিন্তু এখানে লাইসেন্স থাকতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্কিল টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে 7 জন। এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, তবে কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে 8 বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে 4 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ আপনাদের সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে 6 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে 3 জন। এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, তবে পেশাগত ফার্স্ট এইড জ্ঞান সম্পন্ন প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে 64 জনকে। এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট থাকলে এখানে আপনারা আবেদন করতে পারছেন। ফায়ারম্যান নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, তবে উচ্চতা 1.67 মিটার হলে অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। অগ্নি নির্বাপন অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল হেল্পার নিয়োগ দেওয়া হবে 66 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত ইনস্টিটিউটে কারিগরি বিষয়ে সার্টিফিকেট যারা ধারী রয়েছেন তাদের কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। আরদালি নিয়োগ দেওয়া হবে 1 জন। কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন।
নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে 4 জন। এখানেও বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, তবে আপনাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হলে এখানে আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত সামরিক বা আধা সামরিক বাহিনীতে যারা রয়েছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। লেবার নিয়োগ দেওয়া হবে 10 জন। এখানে 8ম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে 4 জন। এখানেও বলা হয়েছে 8ম শ্রেণী পাশ করলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। 17 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স অর্থাৎ 18 থেকে 32 বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করতে পারছেন। তবে বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 16 ফেব্রুয়ারি 2025 সকাল 10 ঘটিকা হতে এবং আবেদন জমাদানের শেষ তারিখ 17 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত। তো আবেদন করার জন্য আপনাদের 300/80 পিক্সেলের স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং রঙিন ছবি যার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল হতে হবে। পরীক্ষার ফি ও ক্রমিক নং 1 ও 2 এ বর্ণিত পদসমূহের জন্য 168 টাকা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ও বর্ণিত পদসমূহের জন্য 112 টাকা, ক্রমিক নং 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এ বর্ণিত পদের জন্য 56 টাকা এবং সকল পদের জন্য অনগ্রসর নাগরিক যারা রয়েছেন তাদের জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং এখানে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আবেদন জমা করতে হবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জবস নিউজের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।